হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সো বন্ধুরা, আমি 2023 সালে যে জ্যানপাস এক্সামে বায়োলজি যে কোশ্চিনগুলো এসেছিল সেই কোশ্চিনগুলো ডিসকাস করছি তোমাদের সঙ্গে। তোমরা যারা জ্যানপাস দেবে 2024 সালে কেমন কোশ্চিন হয় বায়োলজিতে আমি ফুল ডিটেলস তোমাদের বলবো, অ্যান্ড কোশ্চিনগুলো সলভ করে তোমাদের আমি এখানে অনেক কিছু কনসেপ্টও বলবো, আর বলবো তোমাদের কোন জায়গাগুলো পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, এবং তোমরা খুব সহজে ভালো স্কোর করতে পারবে বায়োলজিতে। বুঝতে পারলে কি না? তাহলে 2023 সালের কোশ্চিন তোমরা যারা দেখোনি, আশা করছি এটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। অ্যান্ড আমি বলেও দেবো, পুরো ভিডিওটা দেখো, লাস্টে আমি কিছু তোমাদের টিপস বলবো যে কোন বায়োলজি বই পড়লে তোমরা মানে এখানকার যতগুলো বায়োলজি কোশ্চিন আসবে তার মধ্যে প্রায় 2-1টা বাদে সব কোশ্চিনেই পারবে। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের এখান থেকে পুরো হেল্প হবে। বুঝতে পারলে? অ্যান্ড আমি কোশ্চিনগুলো শুধু করবো না, প্রত্যেকটা কোশ্চিন তোমাদের এক্সপ্লেন করে দেবো কীভাবে তোমাদের বায়োলজিটা পড়তে হবে এবং কীভাবে বায়োলজি মনে থাকবে। বুঝতে পারলে কি না? এই জিনিসগুলো অনেক ট্রিক্স আছে এখানে, কোশ্চিনটা আমার করার অর্থ এটাই। বুঝতে পারলে? সো এখানে দেখো 2023 সালে আমাদের এই যে 41 থেকে 55 পর্যন্ত এটা অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যারা তোমরা জ্যানপাসের জন্য এবং নিটের জন্য পড়ছো। দেখো, প্রথম যে কোশ্চিনটা ছিল বেড ওজন ইজ ফাউন্ড, ভেরি ইজি কোশ্চিন ছিল এটা মাধ্যমিক লেভেলের কোশ্চিন। তোমরা যারা মাধ্যমিকে পড়েছো কি না, যারা মাধ্যমিক তোমরা ভৌতবিজ্ঞান পড়েছিলে, ওখানে ছিল যে প্রথম যে চ্যাপ্টারটা, তারপর বায়োলজিতেও ছিল দুটো। হ্যাঁ, পরিবেশ বিজ্ঞানে যে মানে একটা রিলেটেড থাকে যেটা, এবং কি এটা ইয়েতেও আছে, জিওগ্রাফিতেও আছে, এই ইয়েটা চ্যাপ্টারে পাওয়া যায়। তাহলে বেড ওজন অ্যান্ড গুড ওজন যে জিনিসটা পাই কি না, আমাদের যে বিভিন্ন যে পরিবেশের যে স্তরগুলো এনভায়রনমেন্টের যে স্তরগুলো, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, তো বেড ওজন কোনটাকে বলি, মানে যেখানে ওজন থাকে না। আমরা জানি ওজন যে থাকে কোন স্তরে ছিল ওজন লেয়ার, স্ট্রেটোস্ফিয়ারে, জানো কি না ওটাকে গুড ওজন বলা হয়। তাহলে বেড ওজন হচ্ছে ওজনের যে ওজন স্তর পাওয়া যায় না বা ওজন গ্যাস পাওয়া যায় না কোন ট্রপোস্ফিয়ারে, যেটাকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলি। মনে আসছে? তাহলে এখান থেকেই আর কিভাবে কোশ্চিন আসতে পারে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, নিটের জন্য বা জ্যানপাস দেবে, কম্পিটিটিভ যে কোনো এক্সামের যেই প্যাটার্ন, ওরা যে প্রিভিয়াস ইয়ারে ধরো 2023 সালে যে কোশ্চিনগুলো আসছে এইরকমই কোশ্চিন হবে, এর কাছাকাছি। ধরো ডাইরেক্ট হুবহু কমন 2-1টা কোশ্চিন তো কমনও আসে, কিন্তু এইগুলোকে তোমাদের ভাবতে হবে, একটু অ্যানালাইজ করতে হবে। এই যেই কোশ্চিনগুলো এসেছে এর আশপাশেই আসবে, বুঝতে পারলে? মানে আর আশপাশে যে টপিকগুলো আছে ওগুলো পড়তে হবে, শুধু এলোপাথারি এদিক সেদিক কিন্তু পড়লে হবে না। ওই জন্য প্রপার গাইড খুব দরকার। তাহলে প্রপার গাইড যদি না পাও না, তাহলে দুনিয়ার জিনিস জানবে অনেক, কিন্তু তুমি কোশ্চিন ঠিকঠাক করে আসতে পারবে না। আশা করছি বুঝতে পারছো। তাহলে বেড ওজন এটা তো ইজি খুব, তাহলে এখান থেকেই কোশ্চিন আসতে পারে। তাহলে গুড ওজন কোনটাকে বলবো? গুড ওজন বলবো যদি কোশ্চিন আসে তোমাদের, স্ট্রেটোস্ফিয়ারকে গুড ওজন বলা হয়, যেটাকে শান্তমণ্ডল বলি আমরা, আর ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলি। মনে আসছে আশা করছি এবার। তাহলে এই যে যে আমাদের মানে বায়োস্ফিয়ার যে বিভিন্ন যে লেয়ারগুলো, এই যে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে দেখে নেবে, এখান থেকে কোশ্চিন দেবে, কিন্তু আবার কোশ্চিন আসবে। আশা করছি বুঝাতে পারলাম। পরের কোশ্চিনটা দেখো, পরের কোশ্চিনটা কী ছিল? পরের কোশ্চিন বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেমব্রেন, যে মেমব্রেন সারাউন্ড দ্য হার্ট, এটাও ইজি কোশ্চিন, এটা মাধ্যমিকে আছে এই কোশ্চিনটাও। যে হার্ট, আমার যে হৃৎপিণ্ডের যে আবরণীটা বাইরের দিকে যে থাকে সেটাকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াম বলি। ওকে, মাধ্যমিক লেভেলে এবং উচ্চ মাধ্যমিক এগুলো খুবই ইজি, কিছু কিছু কোশ্চিন খুব ইজি আছে। এখন এখান থেকে আর কি কি কোশ্চিন আসতে পারে তোমাদের, ধরো 2024 সালে কি কোশ্চিন হতে পারে? যেমন প্লুরা, আমরা কার ইয়েকে আবরণীকে প্লুরা বলি? কেউ জানো? প্লুরা বলি আমরা ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? তাহলে এটা এখানে আমরা পেয়ে গেলাম। আর মধ্যচ্ছদা, যেমন এখানে একটা জিনিস আছে মধ্যচ্ছদা, এখান থেকে কোশ্চিন আসতে পারে। মধ্যচ্ছদা কোথায় থাকে? আমাদের যে স্তন্যপায়ী প্রাণীদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি, মধ্যচ্ছদা থাকবে ডায়াফ্রাম, যেটা আমাদের হলো উদর গহ্বর, মানে বুকের যে আর হলো পেটের যে মাঝখানে এটা পর্দাটা থাকছে, হ্যাঁ, নিম্ন গহ্বর, উদর আর হলো যে বক্ষ গহ্বরটাকে আলাদা করছে। তাহলে এই যে কনসেপ্টগুলো মনে রাখবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন মানে তুমি শুধু অ্যান্সার করে দিলে এই নয়, তোমাকে জিনিসগুলো একটু ভাবতে হবে, কারণ
একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনের এটা হচ্ছে রুলস, বুঝতে পারছো কি না? ওরা কোশ্চিন যে এক্সামিনাররা কোশ্চিন করে আগে ওরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো দেখে, বুঝতে পারলে? সেই হিসাবে কোশ্চিনগুলো করে, যে কোনো জায়গা থেকে কোশ্চিন করে দেবে না। হ্যাঁ, ওই রকম কোশ্চিন কেউ পারবে না। তো প্যাটার্ন একটা শব্দটা তো শুনেছো না, প্যাটার্ন ফলো করে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, এবং এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। বেশিরভাগ টিচাররা এগুলো বলে না, যে মেইন জায়গাগুলো। তো তোমরা যারা দেখছো ভিডিওটা, আশা করছি বুঝতে পারছো, অ্যান্ড কমেন্ট করে জানাবে আমি যেই জিনিসগুলো বলছি তোমাদের কতটা উপকার আসে। অ্যান্ড গোল্ডেন রাইস, তারপর ভেরি ইম্পর্টেন্ট আমি জিনিস বলবো। এই ভিডিওটা বেশি করছি না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। লাস্টে কিছু এমন জিনিস বলবো যেগুলো তোমাদের আশা করছি তোমরা জানো না। হ্যাঁ, এই গোল্ডেন রাইস যে ডেভেলপড হয়, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি থেকে দিয়েছে, জৈব প্রযুক্তিবিদ্যা থেকে। এটাতে কোন ভিটামিন পাওয়া যায়? এটাতে হলো ভিটামিন এ পাওয়া যায় গোল্ডেন রাইসে, বিটা ক্যারোটিন যেটাতে থাকে, আর হলো ফেরিটিন। তাহলে এই যে গোল্ডেন রাইসে কোন ভিটামিন পাওয়া যায়? দেখো, এটা বিটা ক্যারোটিনটা তো দিয়েছে, কিন্তু ভিটামিন দিতে পারে। তাহলে এখানে যদি ভিটামিন দেয়, তাহলে ভিটামিন বিটা ক্যারোটিনটা কার সঙ্গে যুক্ত, কোন ভিটামিনের সঙ্গে যুক্ত? এর সঙ্গে। ক্লিয়ার? একবারে ক্লিয়ার মনে রাখবে। তারপর বাকি যে মানে ভিটামিন পোর্শনটা থেকেও কোশ্চিন আসে ক্লাস 11-12-এ, যেই জায়গায় থাকবে, যেমন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। এই যে যেগুলো বেসিক, যেমন ভিটামিন ডি আমাদের কোথায় সংশ্লেষ হয়? ত্বকে সংশ্লেষিত হয়, বুঝতে পারলে কি না? এএনএম জিএনএম পরীক্ষায় আসবে, যারা তোমরা এএনএম জিএনএম এর পরীক্ষা যদি কেউ দিয়ে থাকো বা দাও যদি। তারপর ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? বড়দের হলো তোমার অস্টিওমেলেসিয়া, ছোটদের রিকেট রোগ হয়। মাধ্যমিক লেভেলে পড়েছো, মনে আসছে কি? তাহলে ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। বায়োটিন ভিটামিনটা, এটা একটা ভিটামিন বি যে কমপ্লেক্স, তার মধ্যে পড়ে। অ্যান্ড ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় বলো তো? স্কারভি রোগ, মনে আছে? এই যে বেসিক, যে এই যে একটা কোশ্চিন যখন দেখবে, তার অপশনগুলোর মধ্যে তুমি কি কি জানো, বুঝতে পারলে? আশা করছি ক্লিয়ার হচ্ছে পুরো কনসেপ্ট। পরের কোশ্চিনটা দেখো, পরের কোশ্চিন কি বলেছে? পরের কোশ্চিনটা ছিল যে নিম্নলিখিত হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ম্যালেরিয়াল প্যারাসাইট, যে ম্যালেরিয়া যে রোগটা হয়, হ্যাঁ, এখানে লংয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড। তো এখানে দেখো, ম্যালেরিয়া রোগ জানো তোমরা, এটা কী ধরনের রোগ? প্রথম তো এটা তোমাকে জানতে হবে, এটা হলো পরজীবী ঘটিত রোগ, প্রোটোজোয়া এক ধরনের। অ্যান্ড লংয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড, অ্যান্ড ইনকিউবেশন পিরিয়ডটা কি? কেউ এটা হয়তো জানো না যে ইনকিউবেশন পিরিয়ড কি। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে একটা কোনো জীবের, প্যাথোজেনের, যখন কারো বডিতে প্রবেশ করলো, সে প্রবেশ করেই কি সঙ্গে সঙ্গে রোগ লক্ষণ প্রকাশ পায় না কোনো একটা মানে পেশেন্ট, লোকের মধ্যে প্রবেশ করলে। ধরো আমার শরীরে কোনো একটা জীবাণু প্রবেশ করলো, সে কি সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ করাবে আমার বডিতে? নো। তা আমার বডিতে প্রবেশ করবে, তারপর কিছুদিন যেই টাইমটা থাকবে, বডিতে গ্রো করবে, সে নিজে রেডি হয়ে, তারপর যখন তার উপযুক্ত সময় হবে, সে কী হবে, তার যে প্যাথোজেনিক বিষক্রিয়াটা কী হবে, আমার বডিতে ছড়াবে, তারপর আমার শরীরে কী হবে, রোগ লক্ষণটা প্রকাশ পাবে। সে এই যে টাইমটা নিল কি না, সেটাকেই বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। কোনো একটা ধরো ব্যাকটেরিয়া, ভাইরাসের ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জীবেরই হয়, মানে বিশেষ করে প্যাথোজেনিক যেগুলো জীব, মাইক্রোবস। হ্যাঁ, তাহলে এখানে ম্যালেরিয়া যে রোগটা হতো, তাদের কয়েকটা মানে আলাদা আলাদা ভ্যারাইটি স্পিসিস ছিল, যেমন প্লাজমোডিয়াম ভাইভেক্স, ওভাল, প্লাজমোডিয়াম ম্যালেরিয়ান, ফ্ল্যাসিফেরাম। এদের মধ্যে সব থেকে হলো ইনকিউবেশন পিরিয়ড হয় হলো প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার, মনে রাখবে। মোটামুটি এটা 18 থেকে 40 দিনের মতো, হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড। ক্লিয়ার? কনসেপ্টগুলো মনে রাখবে তোমাদের। দেখো, এখান থেকেই তোমরা এই নেক্সট 2024-এ অনেক কোশ্চিন হয়তো পেয়ে যাবে। অ্যান্ড তারপর হলো ইন হুইচ এরা র্যাপটাইলস যে মানে সরীসৃপ জাতীয় যে প্রাণীরা, কোন এরা ডমিনেন্ট ছিল, মানে তাদের বেশি অধিপত্য ছিল, বুঝতে পারলে? তাহলে এটা হবে মেসোজোয়িক যুগ, কিছু এগুলো ফ্যাকচুয়াল, যেটা কোথায় কোন চ্যাপ্টারে আছে? ইভলিউশন চ্যাপ্টারে, বুঝতে পারলে? অ্যান্ড একইভাবে এখান থেকে আরও কোশ্চিন আসে যে তোমাদের এই যে ফিশের কোন যুগে ডমিনেন্ট ছিল ফিশ। তারপর এই কোশ্চিনটা খুব আসে, যেমন ডাইনোসরের কোশ্চিনটা খুব আসে, ডাইনোসর কোন যুগে বেশি অধিপত্য তাদের দেখা গেছিলো। হ্যাঁ, জুরাসিক ওই যে পিরিয়ড, এখানে দেখো ওগুলো অনেক ধরনের। এখানে একটা কনসেপ্ট আছে, এরা কোনো সময় পিরিয়ড হিসাবে আছে, যে জুরাসিক পিরিয়ডে কোন পিরিয়ডে ডাইনোসর বেশি দেখা যায়, সেটা তো জুরাসিক পার্ক সিনেমা শুনেছো নাম,
সে ওটা মনে রাখবে। অ্যান্ড দেখো রেসপিরেটরি সেন্টার, এটাও মাধ্যমিক লেভেলের কোশ্চিন, যারা তোমরা ভালোভাবে পড়েছো ক্লাস 10 লেভেল। এই যে রেসপিরেটরি, আমাদের যে হিউম্যান ব্রেনের কোন অংশটা হলো আমাদের শ্বাসতন্ত্র, যেটা সেটাকে কন্ট্রোল করে, তার সঙ্গে লিঙ্ক আছে। তাহলে এটা হলো মেডুলা অবলঙ্গাটা যে অংশটা আছে সেটা। এখন এখান থেকে তোমাদের কি কি মনে রাখা দরকার, সব যে সেরিবেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেরিবেলাম যে অংশটা, হ্যাঁ সেরিবেলাম আমাদের যেটাকে বলি লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক কী কাজ করে, লঘু মস্তিষ্কের কাজ ভেরি ইম্পর্টেন্ট খুব আসে, যেটা হলো দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। বুঝতে পারলে, দেহের ভারসাম্য আমাদের লঘু মস্তিষ্ক। আর হলো কানের যে মিডিল অংশ, মধ্যকর্ণ হলো, এই দুটো পার্ট আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, মনে রাখবে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন নিটে আসে, আমি যেগুলো বলছি কনসেপ্টগুলো। অ্যান্ড লাস্টে খুব মানে মারাত্মক কনসেপ্ট মানে জিনিস বলবো তোমাদের জন্য, হ্যাঁ, যেগুলো তোমরা আশা করছি একটা জিনিস ওইরকম জানো না, যেগুলো তোমাদের রামবান হবে। হাইপোথ্যালামাসটা মোস্ট এটা একটা ইম্পর্টেন্ট। তোমরা জানো হাইপোথ্যালামাসের কাজ তো নিটে এতবার এসেছে, তো জ্যান পাসে তো আসবেই গ্যারেন্টি। তো হাইপোথ্যালামাস কি করে, হাইপোথ্যালামাস হলো যে মেইন যে হাইপোথ্যালামাসের কাজগুলো, সেগুলো হলো টেম্পারেচার নিয়ন্ত্রণ করা, উষ্ণতা নিয়ন্ত্রণ করা বডির, তারপর হলো ক্ষুধা তৃষ্ণা, হ্যাঁ, তারপর হলো ইমোশন, আবেগ, ক্ষুধা তৃষ্ণা, বুঝতে পারলে, তারপর হলো এক্সাইটমেন্ট, উত্তেজনা। এই পয়েন্টগুলো মনে রাখবে, এটা কমন আসবে তোমাদের 2024 মনে রাখো। দেন ওকাঝাকি ফ্র্যাগমেন্ট, এই যে ওকাঝাকি ফ্র্যাগমেন্ট, এটা কখন দেখা যায়, এটা হলো মলিকিউলার জেনেটিক্স যে চ্যাপ্টারটা, সেটা থেকে দিয়েছে। এটা হলো আমাদের ওখানে যে বিভিন্ন ধরনের প্রসেসগুলো হয়, মিউটেশন তো হবে না, দূর সঙ্গে সম্পর্ক নেই। ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে ডিএনএ তৈরিকে ট্রান্সক্রিপশন বলি। এই ট্রান্সক্রিপশন প্রসেসটা আসে কি, এখানে হলো এটা ডিএনএ রেপ্লিকেশন যখন হয়, হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন, তখন এই ওকাঝাকি ফ্র্যাগমেন্ট দেখা যায়। অ্যান্ড ট্রান্সলেশন মানে হলো প্রোটিন তৈরি। তাহলে এখানে আমি কিছু কনসেপ্ট বলে দিচ্ছি, এটা মোস্ট ভয়ানক ইম্পর্টেন্ট, কি বলবো। এটা থেকে তোমরা কি কি কোশ্চেন পাবে, যেমন ট্রান্সক্রিপশন খুব আসে নিটে, যেমন কতবার এসেছে। ট্রান্সক্রিপশন কাকে বলি আমরা, যখন আরএনএ থেকে কি হয় ডিএনএ, হ্যাঁ, সেটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন, বুঝতে পারলে। অ্যান্ড রেপ্লিকেশন হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি, কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি। ট্রান্সলেশন হলো প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এগুলো ডিটেলসে তোমরা মানে আমি বায়োলজি পড়াচ্ছি নিটের জন্য, বুঝতে পারলে। নিটের তোমরা যদি ক্লাস মানে নিটের পরীক্ষা দাও, নিটের ক্লাসগুলো আমার বায়োলজি ভিডিওগুলো গিয়ে দেখো, ওখানে আমি প্লেলিস্ট তৈরি করেছি, ক্লাস 11-12 অনেক চ্যাপ্টার অলরেডি করেছি। পুরো এনসিআরটি তোমরা যদি ওই ভিডিওগুলো বুঝতে পারো, তাহলে তো এখানে সব 100% জ্যান পাসে 100% বায়োলজি করে আসতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, ম্যাক্সিমাম মানে এখানে যতগুলো কোশ্চিন 2023 আসছে সব এনসিআরটি থেকে আসে। এবং বাংলা এনসিআরটি তো অনেকই ইংলিশের জন্য কেউ বুঝতে পারে না, কিন্তু বাংলা বই যে পড়ছো কোন পোর্শনগুলোকে জোর দেবে আমি সব বলবো লাস্টের দিকে। তাহলে এখানে তারপরে কোশ্চিনটা দেখো, তারপরে কোশ্চিন কি বলেছিল, তারপরে কোশ্চিন এখানে 2000 এই যে এটা হলো 4 গ্রাফ, মলিকুলার জেনেটিক্স থেকে দিয়েছে, এটা 4 গ্রাফের রুল। 4 গ্রাফের রুল শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য হয়, ডিএনএর ক্ষেত্রে, ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। ডিএনএ, আরএনএর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয় না। ওকে, এই যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে ডিএনএ, এখানে 4 গ্রাফ রুল কি বলেছিল, তার যে এই যে নাইট্রোজেন বেসগুলো যে থাকে, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সেগুলো কি হয় কনস্ট্যান্ট থাকে। তার যে এটা উত্তর হবে সঠিক, ডি উত্তরটা হবে। মানে এ আর হলো টি, এডিনিন অ্যান্ড থাইমিন কার সমান হয়, গুয়ানিন অ্যান্ড সাইটোসিনের সমান, এটা হবে। বুঝতে পারলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 গ্রাফ রুল। অ্যান্ড এখান থেকে আর যেগুলো কোশ্চিন আসে রিলেটেড যদি বলি আমি, আসবেই এগুলো কোশ্চিন। এই যে এডিনিনের সঙ্গে কে রিলেট থাকে, এডিনের সঙ্গে হলো থাইমিন। এডিনিনের সঙ্গে থাইমিন যে থাকছে, এটা হলো কোন বন্ড দ্বারা এরা যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ড দ্বারা। তারপর গুয়ানিন আর হলো সাইটোসিনের মধ্যে সঙ্গে যুক্ত থাকে। এদের মধ্যে যে বন্ডগুলো হয়, এগুলো কী বন্ড, হাইড্রোজেন বন্ড। আর হলো এডিনিন অ্যান্ড থাইমিনের মধ্যে 2টো হাইড্রোজেন বন্ড, গুয়ানিন অ্যান্ড সাইটোসিনের মধ্যে হলো 3টা হাইড্রোজেন বন্ড থাকে, বুঝতে পারলে। তারপর হলো এখানে যে মানে নিউমেরিক্যালস টাইপের মানে অঙ্কের মতো কোশ্চিন হয়, যেমন নিটে খুব হয় এগুলো। নিটে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ যদি, তাহলে জানো অলরেডি, নিটে যে পার্সেন্টেজ হিসাবে, মানে ধরো কোনো একটা ইয়ের মধ্যে, এই ডিএনএর মধ্যে এডিনিন যদি ধরো 15% থাকে, তাহলে কি হবে,
সাইটোসিনও হবে কত, থাইমিনও কত হবে 15% হবে। বাকি যেটা হচ্ছে 100% মধ্যে ওগুলো থাকবে কে, গুয়ানিন আর হলো সাইটোসিন। আমি সাপোজ বললাম যে এডিনিন হলো কত 15% আসে, তাহলে থাইমিনও কত আসে 15%। বাকি যেটা থাকবে কি না সেটা কারা থাকবে, গুয়ানিন আর হলো সাইটোসিন মিলে। তাহলে ডিটেলস এগুলো যদি বুঝতে চাও কমেন্ট করে জানাবে। এনসিআরটি আমি ক্লাস করাচ্ছি, পুরো সিলেবাস কমপ্লিট করব, সেই ভিডিওগুলো থেকেও তোমরা পেয়ে যাবে। উইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য ইনিশিয়েশন কোডন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, খুব আসে এটা বোর্ডের। ইনিশিয়েশন যে কোডন, এই যে আমাদের যে ট্রিপ্লয়েড যে কোডন হয় কি না, 3টা করে যে নাইট্রোজেন বেস দ্বারা কোডন গঠিত হয়, ট্রিপ্লয়েড হয়, মানে কোডনের যে বৈশিষ্ট্য ভেরি ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট এক্সামের জন্য। তাহলে ইনিশিয়েশনটা কোডা হয় AUG, আর এটা AUG যে এর জন্য যে অ্যামিনো অ্যাসিডটা লাগে, অ্যামিনো অ্যাসিডটা মিথিওনিন, ভেরি ইম্পর্টেন্ট। মিথিওনিন, যারা জানো না, মিথিওনিন যে অ্যামিনো অ্যাসিড, 20টা যে অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড কী করে কোডন হলো গঠনে সাহায্য করে, বুঝতে পারছো কি না? তাহলে প্রারম্ভিক কোডন, তারপর হলো যে টার্মিনেশন, যে 3টা কোডন আছে সেগুলো আসবে টার্মিনেশন কোডন, জানো কি? সেই টার্মিনেশন কোডনগুলো মনে রাখবে। হ্যাঁ, এই যে রিলেটেড এইভাবে তোমাদের মানে জানতে হবে। তুমি এখান থেকেই প্রায় 50% কোশ্চিন নেক্সট ধরো 2024-এ কমন পাবে। কীভাবে, মানে এই যে এই কোশ্চিনটা আসছে এখন তোমাকে এর সঙ্গে সঙ্গে তো ওই আইডিয়া তো তোমাদের তো থাকবে না, যারা তোমরা অত ধরো এখনও নতুন ফার্স্ট টাইম দেবে বা সেকেন্ড টাইম দিচ্ছ, সেই জন্য প্রপার গাইড দরকার। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যদি গাইড প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড এখান থেকে এই যে ইনিশিয়েশন কোডন এটা হয়, আর টার্মিনেশন কোডন আছে 3টা। সেই টার্মিনেশন কোডনগুলোর যে ইয়েগুলো, নাইট্রোজেন বেসগুলো কী কী থাকে, ওটা খুব আসে, নিটে প্রচুরবার এসেছে। অ্যান্ড এডিবল পার্ট অফ ম্যাঙ্গোর যে খাওয়ার যে অংশটা, কোনটা আমরা খাই, তাহলে দেখো ম্যাঙ্গোর কি থাকে, আমের উপরের একটা স্তর থাকে, ভিতরে একটা ইয়ে থাকে, আঠি থাকে, জানো তোমরা। তাহলে আমরা মাঝখানের অংশটা খাই মেজোকার্ব, যেটাকে মধ্যস্থক বলা হয়। একইভাবে যেমন কোকোনাটের ইয়েটা আসে, এই ম্যাঙ্গোকে বলা হয় ড্রুপ ফল। হ্যাঁ, আর কোকোনাটকে এনসিআরটিতে আসে, সব এনসিআরটি থেকে দিয়েছে। হ্যাঁ, সো এই এন্ডোকার্ভ যে অংশটা আমরা কার ক্ষেত্রে খাই, এন্ডোকার্ভ হলো আমরা খাই কোকোনাটের, মনে রাখবে। দেন পরের কোশ্চিন হলো এনজাইম এটিপিএস, যে এনজাইমটা নিড ফর মাসেল কন্ট্রাকশনের সময় দরকার হয়, এটা লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট একটা চ্যাপ্টার আছে, সেটা থেকে দিয়েছে। পেশি সংকোচনের জন্য এটিপি সূচক ধরা যায়, তা এর মধ্যে থাকে। এই যে এটা কার মধ্যে থাকে, যে মায়োসিন। দেখো, পেশি সংকোচনের জন্য 2টো প্রোটিন দরকার হয়, মায়োসিন আর হলো অ্যাক্টিন প্রোটিন। আর মায়োসিন এখানে যে মেকানিজমটা আছে খুব ইম্পর্টেন্ট, নিটে প্রতিবারে কোশ্চিন হয় এখান থেকে, অ্যাক্টিন মায়োসিনে যে কীভাবে কাজ করছে। মায়োসিনটা মোটা হয় ব্যান্ড, আর অ্যাক্টিনটা পাতলা হয়, তাহলে ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যান্ড পরের কোশ্চিন হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং পার্টস, প্লান্ট পার্টস, উদ্ভিদের কোন অংশ হুইচ ইজ অবটেইন প্লয়েডি জানো কি না? আমাদের বডিতে যেমন ডিপ্লয়েড কোষ আছে আর হলো হ্যাপ্লয়েড কোষ। প্লয়েডিকে কী হয় 2n আর হলো n দ্বারা প্রকাশ করি আমরা কি না? যেমন আমাদের দেহের 46 জোড়া ক্রোমোজোম কি 2n ডিপ্লয়েড ধরি, আর হ্যাপ্লয়েড হলে কি হয় 23। তাহলে প্লয়েডি যে জিনিসটা প্রকাশ করা, কোন জিনিসটা মানে দেহের কোন অংশটা হ্যাপ্লয়েড হয় আর কোন অংশটা ডিপ্লয়েড, এটা এখানে প্লান্টের ক্ষেত্রে বলছে। একই হিসেবে মানুষের ক্ষেত্রেও বলতে পারে, মানুষের শরীরে। তাহলে এখানে যদি দেখি যে বলেছে ভ্রূণ, এমব্রায়ো, সাইটোলেন্ডনস মানে বীজপত্র, আর হলো অগ্রমুকুল। একটা জিনিস এখানে আমি কনসেপ্ট বলছি, ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের নেক্সট এক্সামে কাজে লাগবে, যে হ্যাপ্লয়েড কোন অংশগুলো হয়, যেগুলো হচ্ছে তোমাদের গ্যামেট যেমন একটা হ্যাপ্লয়েড, এবং যখন কি হচ্ছে সিঙ্গেলে পরিণত হচ্ছে, যখন গ্যামেট থেকে গ্যামেটের মতো যে অংশগুলো, যেগুলো আবার মিলিত হয়ে কি হয়, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড হবে, মানে দেহকোষ গঠন করবে। বুঝতে পারলে কি না? তাহলে জনন কোষগুলো সবসময় কী হবে, হ্যাপ্লয়েড হয়। তাহলে হ্যাপ্লয়েড কথা বলেছে, মানে এন কোনটা হবে এখানে যদি দেখি, দেখো ভ্রূণ কখন গঠিত হয়, গ্যামেট মিলিত হয়ে কি হয়, এন মিলিত হয়ে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট মিলিত হয়ে গঠিত হয় হলো জাইগোট। এই জাইগোট যে গঠিত হলো ওটা ডিপ্লয়েড হয়, জাইগোট থেকে গঠিত হয় ভ্রূণ। তাহলে ভ্রূণ তো কী হবে, ডিপ্লয়েড হবে, 2n হবে। বীজপত্র এটাও তো হলো কোষ দেহের একটা অংশ, ডিপ্লয়েড হবে। তারপর অগ্রমুকুল, এটাও তো দেহের অংশ, এটাও কী হবে, ডিপ্লয়েড হবে। বুঝতে পারলে পরাগধানী কীভাবে কনসেপ্টগুলো বলছি? পরাগধানী যে অ্যান্থার, যে পুরুষ পার্ট, স্টেমেন, হ্যাঁ, এই যে এই অংশটা, এটা হলো তোমার হলো অ্যান হয়, হ্যাপ্লয়েড হয়। ক্লিয়ার? আশা করছি এখান থেকে কত কনসেপ্ট তোমাদের আমি বললাম।
হুইচ ওয়ান অফ দ্য, পরের কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস ডাজ নট কন্টেইন ডিএনএ। ডিএনএ থাকে না, এটা সেল চ্যাপ্টারটা, দ্য ইউনিট অফ লাইফ যে বেসিক চ্যাপ্টার ক্লাস 9 থেকে পড়ো, নিউক্লিয়াস, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, বলছে এগুলোর মধ্যে কোনটাতে ডিএনএ থাকে না। মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখো এখানে কত জিনিস শিকার আছে, বুঝতে পারছো, এখান থেকেই কোশ্চিন কমন পেয়ে যাবে নেক্সট এক্সামে, বা এর আশপাশেই কোশ্চিন হবে। যেমন নিউক্লিয়াস থেকে খুব কোশ্চিন আসে, যেটাকে আমরা কোষের শক্তিঘর বলি। নিউক্লিয়াসের যে বিভিন্ন অংশগুলো, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে, তাই কি না? নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস পার্টটা, সেখান থেকে কি হয়, সেখানে কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়, নিউক্লিওলাস যে একটা পার্ট আছে নিউক্লিয়াসের, মনে রাখবে। তারপর লাইসোজোম থেকে ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আত্মঘাতী থলি বলি, বুঝতে পারলে, লাইসোজোম। এবং লাইসোজোমটা কি হয়, একক পর্দা বিশিষ্ট হয়, মানে একটাই পর্দা থাকে। যেমন ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয়, ক্লোরোপ্লাস্ট তো উদ্ভিদ কোষে থাকে, মাইটোকন্ড্রিয়া। এখন এখানে ডিএনএ কার মধ্যে থাকে না, ডিএনএ হলো লাইসোজোমের মধ্যে থাকে না, এটার উত্তর। বাকিগুলোর আমি একটু কনসেপ্টগুলো বলছি। ক্লোরোপ্লাস্ট, এগুলো থেকে খুব কোশ্চিন আসে, এখানে যে 4টা কোষ অঙ্গাণুর নাম বলা হয়েছে। ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষে শুধু থাকে, যেখানে এখন ক্লোরোপ্লাস্টের মধ্যে যে তিন ধরনের মানে না, ক্লোরোপ্লাস্টের যে মেইন কাজ কী করে, মেইনলি ফটোসিনথেসিসে সাহায্য করে কি না, এর হলো নিজস্ব ডিএনএ থাকে ক্লোরোপ্লাস্টের, বুঝতে পারলে, ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড মাইটোকন্ড্রিয়ারও কী থাকে, নিজস্ব ডিএনএ থাকে। অ্যান্ড এই ক্লোরোপ্লাস্ট আর হলো মাইটোকন্ড্রিয়া, এই যে খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। মাইটোকন্ড্রিয়া যেমন পর্দা বিশিষ্ট হয়, মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি থাকে, হ্যাঁ, ম্যাট্রিক্স থাকে, নিজস্ব ডিএনএ থাকে, এদের নিজস্ব রাইবোজোম থাকে, মানে প্রোটিন সিনথেসিসও করতে পারে, আসবে। অ্যান্ড এই মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস মলিকিউল বলা হয়, বুঝতে পারছো। অ্যান্ড নিউক্লিয়াসের, আমি যে বললাম নিউক্লিয়াসের যে ভিতরে কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, এখানে ক্রোমোজোম থাকে, আমরাকে কোষের কি বলি, মাথা বলি কিনা নিউক্লিয়াসকে, কারণ সমস্ত কাজ কে করে, নিউক্লিয়াস কন্ট্রোল করে। তো অনেক জিনিস আছে এরকম, যেগুলো মেইন তোমাদের তো মনে রাখতে হবে, আশা করছি বুঝাতে পারছি। অ্যান্ড ডাউন সিনড্রোম, এটা হলো তোমাদের ক্রোমোজোম যে চ্যাপ্টার, হ্যাঁ, মেন্ডেলের যে জেনেটিক্স, সেই চ্যাপ্টার থেকে দিয়েছে এটা। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এখানে বেশ কয়েকটা সিনড্রোম থাকে কি না। দেন ক্লাইনিফোল্টার সিনড্রোম, ওগুলো তোমাদের 4-5টা যে সিনড্রোম আছে তো আসবেই, প্রতিবারই আসে। এখানে ডাউন সিনড্রোম, এটা মনে রাখার একটা জাস্ট আরামসে নিয়ম আছে, যে এই যে ট্রাইজোমি 21 ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে হয়। আরেকটা সিনড্রোম আছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমটা হলো তোমার হলো 18 ক্রোমোজোমের ইয়ের ফলে, ডিস্টার্বের ফলে, হ্যাঁ, এর ফলে হয়। তো ওটা মনে রাখবে, টার্নার সিনড্রোম। তারপর ক্লাইনিফোল্টার সিনড্রোম পড়েছো, ভেরি ইম্পর্টেন্ট ক্লাইনিফোল্টার সিনড্রোম, হ্যাঁ। সো ওইগুলো দেখে নেবে, ওই জায়গা থেকে কোশ্চিন হবে কিন্তু, মনে রাখবে। তারপর হলো আরেকটা যেটা তোমার ওখানে রোগ আছে, সেটা হলো তোমার ক্লাইনিফোল্টার সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয় গাইনেটোমাস্টিয়া, মানে ছেলেরা ক্লাইনিফেল্টার সিনড্রোমে কী হয়, ছেলেরা হলো মেয়েদের মতো ইয়ে হয়, তাদের বৈশিষ্ট্য, মেয়েদের বৈশিষ্ট্য দেখা যায়, হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস। অ্যান্ড পরের যে কোশ্চিন দেখো, দ্য ওয়াক্সি সাবস্টেন্স, যেটা মোমের মতো পদার্থ, যেটা হলো কর্ক, মানে ছাল, গাছের যে ছাল, কর্ক মানে যেটা বাইরের পার্ট, সেটার মধ্যে থাকে বেশিরভাগ। তাহলে এটা হলো সুবেরিন পদার্থটা থাকে। এই সুবেরিন দ্বারাই হচ্ছে যে আমাদের যে লেয়ার থাকে কর্টেক্সের পরে, যে এন্ডোডার্মিস লেয়ার, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা নিটেও এসেছে। এন্ডোডার্মিস যে লেয়ারটা হয়, যেখানে সুবেরিন পদার্থগুলো জমা হয়ে কি করে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ গঠন করে, বুঝতে পারলে। যেমন এই বাকি যে সব পদার্থগুলো আছে, এগুলো বেশিরভাগ যেখানে কোষের হলো, যেসব কোষগুলো মানে সেল হয়, সেগুলোতে এগুলো মানে ইয়ে হয়, সঞ্চিত হয়, বুঝতে পারলে। মানে যেই সেলটা ডেট হবে, সেখানে সুবেরিন সঞ্চিত হবে। তাহলে কর্ক সেল একটা হলো ডেড সেল, বুঝতে পারলে। পরের কোশ্চিন, তাহলে এগুলো আমাদের এই যে 20টা কোশ্চিন ছিল, এটা ছিল কি মানে যে 55 পর্যন্ত এই কয়েকটা কোশ্চিন ছিল, হলো 1 নম্বরের কোশ্চিন ছিল এগুলো। তারপর হলো যে জ্যানপাসের যে এখন রুলস ক্যাটাগরি 2-এ যে কয়েকটা কোশ্চিন 56 থেকে 60, মানে 5টা কোশ্চিন এখানে 2 মার্কসের থাকে। অ্যান্ড এখানে কি হয়, 1-এর থেকে বেশি অ্যান্সার হতে পারে, ঠিক, মানে একটা অপশন হতে পারে অথবা 2টো অপশন। এখানে ক্যাটাগরি 2-এ তোমরা জানো যে নেগেটিভ মার্কস থাকে না, যারা জানো না বলে দিলাম। তাহলে প্রথম কোশ্চিনটা কি এসেছিলো দেখো, যে এক্সাম্পল অফ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এটা হলো রিপ্রোডাক্টিভ হেলথ যে চ্যাপ্টার, সেখান থেকে দিয়েছে। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস মানে IUDS গুলো কোনগুলো এর মধ্যে, এখানে লিপস আর হলো মাল্টিলোড 375, পুরো বইয়ে NCERT-তে দুটোই দেওয়া আছে, দুটো আরও আছে,
কিন্তু এখানে শুধু বি অ্যান্ড সি হবে, বুঝতে পারছো? 100% এগুলো মানে কমন কোশ্চিন। যারা ভালো গাইড তোমরা যদি চাও কল করবে, ওকে? আমার এই ডেসক্রিপশনে বা ইয়েতে ইউটিউব চ্যানেলে সব দেওয়া আছে। অ্যান্ড উইচ ইন দ্য ফ্লোয়িং অ্যান্ড ফিনাইল কেটোনিয়া বলছে জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ ভেরি ইম্পর্টেন্ট। এটা জেনেটিক ডিজিজ দেখো, এটা মেন্ডেলের চ্যাপ্টারে যেটা আছে জেনেটিক ডিজিজ কী কী পড়েছো এটা। গোনোরিয়াটা তো হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, লেপ্রোসি নয়, এটা ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে হলো ফিনাইল কেটোনিয়া আর হলো হিমোফিলিয়া। তোমাদের বাকি অপশনগুলোও কিন্তু জানতে হবে, কারণ যে কোনো এক্সামে নিটের ক্ষেত্রে বা জ্যানপাসের ক্ষেত্রে বা জেএনএম এএনএমের যে পরীক্ষা সেটা তো মাধ্যমিক লেভেল থেকেই হয়। তো হুইচ ওয়ান অফ দ্য, পরের কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং এলিমেন্ট কনসিডার দ্য মাইক্রো এলিমেন্ট। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এখানে মাইক্রো এলিমেন্ট কোনগুলো হবে সেগুলো বলেছে। তাহলে দু ধরনের এলিমেন্ট হয় উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো লাগে, হলো ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট। জিনিসগুলো কি একটু বলে দিচ্ছি। মাইক্রো এলিমেন্ট হলো যেগুলো হলো উদ্ভিদের বিভিন্ন যে বিপাকীয় ক্রিয়াগুলো হচ্ছে তার জন্য কম পরিমাণে প্রয়োজন, আর মাইক্রো এলিমেন্ট যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন। মাইক্রো এলিমেন্টগুলো কোনগুলো হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ। মোটামুটি ওই ধরো এলিমেন্টগুলো যে 20 পর্যন্ত যে অ্যাটমিক নাম্বার হয় কি না, আমি একটা বলার ট্রিক মানে মনে রাখার ট্রিক বলে দিচ্ছি। ক্যালসিয়াম মানে হাইড্রোজেন থেকে মানে 20 পর্যন্ত ক্যালসিয়াম, হ্যাঁ ব্যতিক্রম আছে কয়েকটা, জাস্ট তবুও কী হবে এনসিইআরটিতে পুরো দেওয়া আছে বা বাংলা বইও দেওয়া থাকে মনে রাখার জন্য। এখানে মাইক্রো মানে কম পরিমাণে দরকার হয়, যে ভারী যেগুলো এলিমেন্ট ম্যাঙ্গানিজ, মেলিবোডিনাম, কোবাল্ট, এগুলো হলো মাইক্রো এলিমেন্টের মধ্যে পড়ে। যেমন পটাশিয়ামটা, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ। তারপর হলো যেমন ফসফরাস, সালফার, হ্যাঁ, নাইট্রোজেন, এগুলো হলো তোমার হলো ম্যাক্রো এলিমেন্টের মধ্যে পড়ে, কারণ বেশি পরিমাণে প্রয়োজন। যেমন সোডিয়াম, পটাশিয়াম আয়ন খুব দরকার হয় সেলের ক্ষেত্রে, হ্যাঁ। যেমন তারপর পটাশ, সালফার, তারপর হলো এই যে তোমার নাইট্রোজেন, হ্যাঁ, প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন দরকার। অ্যান্ড কোবাল্ট থেকে খুব কোশ্চিন আসে, হ্যাঁ। কোবাল্ট যেটা বিভিন্ন আরও কোবাল্টের উপর কোশ্চিন আসে। এই যে ম্যাঙ্গানিসের ভেরি ইম্পর্টেন্ট, ফটোসিনথেসিস চ্যাপ্টারে ম্যাঙ্গানিসে কী হয়, জিঙ্ক এর যে জিঙ্কটা কী করে, সরি এটা মানে ম্যাঙ্গানিজ বলতে এখানে এমএন। এই ম্যাঙ্গানিজ হলো কি হয়, যে ফটোসিনথেসিসের সময় কি না জলের যে আলোক বিশ্লেষণ ঘটে সেখানে দরকার হয় ক্লোরিন আর হলো ম্যাঙ্গানিজ, অনেকবার এসেছে নিটে, হ্যাঁ। মলিবডিনাম যেটা হলো তোমার একটা ইয়ে হিসেবে কাজ করে, ক্যাটালিস্ট হিসাবে এগুলো কাজ করে। কোবাল্টটাও, এগুলো থেকে প্রচুর কোশ্চিন আসে আরও রিলেটেড। তো দেখো বেশি অত বললে এখানে অনেক টাইম লেগে যাবে। সো আশা করছি তোমাদের বোঝাতে পারছি। তারপর কম্পোনেন্ট অফ সাইটোস্কেলেটন, যে সাইটোস্কেলেটন জিনিসটা কি, যারা জানো না, আমাদের যে কোষের মধ্যে কি থাকে, সাইটোপ্লাজম থাকে কি না, যার মধ্যে হলো বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো আছে, এবং ওখানে সাইটোপ্লাজমের মধ্যে যে কোষীয় যে বিভিন্ন বিক্রিয়া রিয়াকশানগুলো মানে কমপ্লিট হয়, বুঝতে পারলে, কোষের প্রায় বেশিরভাগ বিক্রিয়া মিডিয়ামটার মধ্যে, আর ওখান থেকে বিভিন্ন যে কোষীয় অঙ্গনগুলো নিউট্রিশন নেয়, পুষ্টি নেয়। তাহলে তার যে একটা স্কেলেটন আছে, স্কেলেটন মানে কি বুঝি, আমাদের যেমন বডির যে মানে হাড়ের যে তন্ত্রটা কি না, ওটাকে আমরা স্কেলেটন বলি কি না। তো স্কেলেটন মানে যে সাইটোপ্লাজমের যে একটা গঠন আছে নরম, কিন্তু তার মধ্যেও একটা ধরো গঠন যেটা ও সাইটোপ্লাজমটাকে তৈরি করছে। সো তার মধ্যে কী কী এগুলো প্রোটিন, অ্যাকচুয়ালি কী কী প্রোটিন থাকে এখানে যদি দেখি আমরা, অ্যাক্টিন, মায়োসিন প্রোটিন থাকে, আর হলো মাইক্রোটিউবুলস থাকে। এখানে বি অ্যান্ড সি অপশন হবে, বুঝতে পারলে, অ্যাক্টিন, মায়োসিন অ্যান্ড মাইক্রোটিউবুলস। তো আশা করছি ক্লিয়ার হচ্ছে পুরো। পরের কোশ্চিনটা লাস্ট কোশ্চিন দেখো, লাস্ট কোশ্চিনটা কিছু, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং আর দ্য অপিয়েটস নার্কোটিক্স কোনটা, এটা হলো ড্রাগস যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে দিয়েছে। অ্যান্ড বারবিচিউরেট, মরফিন, এলএসডি, হেরোইন। তাহলে এটা মরফিন আর হলো হেরোইনটা হলো নার্কোটিক্স অপিয়েটের মধ্যে পড়ে। এটা পুরো এনসিইআরটিতে আছে, ডাইরেক্ট এনসিইআরটি থেকে দিয়েছে। যারা এনসিইআরটি পড়েছিল নিটের জন্য, তারা নিটের স্টুডেন্টরা যদি এই পরীক্ষাটা দেয়, তাদের মানে পুরো তারা যত বায়োলজি কোশ্চিন 100% করে আসতে পারবে। অ্যান্ড এইটাই গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলতে যাচ্ছি, যারা তোমরা নিটের প্রিপারেশন নিচ্ছ, নিটের জন্য তোমরা জানো এনসিইআরটি না পড়লে হবে না, নো ওয়ে, কোনো রাস্তা নেই এনসিইআরটি ছাড়া। এখন এনসিইআরটি যারা পড়ে নিয়েছো অলরেডি, তোমরা এই কোশ্চিনগুলো যদি দেখো, তোমরা জানো যে সব এনসিইআরটি থেকে আসে। তো বাংলা মিডিয়ামে তোমরা যারা পড়ো বা এনসিইআরটি তোমরা যারা পড়োনি, আমি বলে দিচ্ছি একটা, এগুলো যত কোশ্চিন এখানে আসছে কি না, এগুলো সব এনসিইআরটিতে পুরো একবারে ডিটো আসে। কিভাবে আমি বলতে পারছি, কারণ
আই নো, আমি জানি এনসিআরটিতে আমার লাইন বাই লাইন আমার এনসিআরটি পড়া আছে। ওকে, প্রত্যেকটা কোর্সিন এনসিআরটিতে আমি তোমাদের মানে প্রমাণ করে দেখাতে পারবো। সো বাংলা বই তো অলরেডি তোমরা বাংলা যারা বোর্ডে পড়লে বাংলা বই পড়ে নিয়েছো, টাইম পেলে হলো এনসিআরটি বই দেখো অ্যান্ড কমেন্ট করে জানাবে। যদি পড়তে যাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো এনসিআরটি। আর যদি সিরিয়াসলি যারা যারা জেন পাসের জন্য বিএসসি নার্সিং বা অন্য যে কোর্সগুলো আছে জেন পাসের জন্য, তাহলে আমি গাইড করতে পারি। অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি যা বলবো 99% সেগুলো থেকেই আসবে। ওকে, তো থ্যাংক ইউ গাইস। অ্যান্ড পরের যেগুলো সাবজেক্টে আসছে মানে ফিজিক্স কেমিস্ট্রি আর হলো ওই যে রিজনিংয়ের, ওগুলো আমি ভিডিও তৈরি করে দেবো, তোমাদের কমেন্টে জানাবে তোমাদের ওই ভিডিওগুলো দরকার কি না। ওকে, অ্যান্ড এক্সপ্লেন করবো এইভাবে, যেমন রিজনিংটা খুবই ইজি। রিজনিংয়ে তোমরা 20তে রিজনিংয়ের সব করতে পারবে। রিজনিংয়ের কোশ্চেনগুলো দেখলাম একটু, রিজনিংয়ের যদি আমি 4-5টা মানে পুরো যে কোন টপিকগুলো আসবে রিজনিংয়ের আমি তোমাদের 10টা যদি ক্লাস করিয়ে দিই, তাহলে পুরো 100 ওখানে পুরো 100% রিজনিং করতে পারবে। খুবই ইজি আসছে রিজনিং, আর রিজনিং ইজি দেবে। সো থ্যাংক ইউ গাইজ, আশা করছি ভালো লাগলো তোমাদের ভিডিওটা অ্যান্ড হেল্পফুল হবে। অ্যান্ড তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, অ্যান্ড আশা করছি কোঅপারেট করবে। অ্যান্ড আমি নিটের স্পেশালি ভিডিও তৈরি করছি, পুরো বায়োলজি অনেক ভিডিও তৈরি করেছি। তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ বা নেবে, জেনপাস যারা দিচ্ছ, আশা করছি নিটেরও এক্সাম দেবে, তোমরা ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, কিন্তু ভালোভাবে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমাদের কাছে এনসিআরটি বই আছে, আশা করছি এনসিআরটি বই বের করবে অ্যান্ড আমার ভিডিওগুলো দেখবে, 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা নিটের কোশ্চিন পারবে, আমি বলছি, কমেন্ট করে জানাবে। অ্যান্ড বাকি যে ওই যে জেন পাসের যদি তোমরা ক্লাস চাও এবং এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো, তো কমেন্ট করে অবশ্যই জানাও। অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাংক ইউ।